যেটা হচ্ছে ব্রহ্ম জানাপতি সব ব্রাহ্মণ, আমাদের শাস্ত্রে বলতে হলে যেমন অন্ধকার চলে যায়, তিনি সমাজের এক শ্রেণীর মানুষ জ্ঞানের আলোকে অজ্ঞানতা দূর করে মূর্খামি, এই অজ্ঞানতাকে দূর করে সমাজ সংসারকে একটা শুদ্ধ আলোর পথটা দেখায়। আজকে যদি ব্যাগ ভরে দক্ষিণা চাল ডাল কলামূলো নিয়ে আসি এবং আমরা খাই, খেয়ে আমরা কাটাই, কিন্তু তাহলে আমাদের কর্মটা কি? আমাদের কর্ম হচ্ছে যে সমস্ত মানুষের মধ্যে শুদ্ধ চেতনাকে জাগ্রত করা। আর ব্রাহ্মণের সেটাই ধর্ম, আর যেটা সত্য নয়, যেটা অসত্য, সেটা কিন্তু অধর্ম। সেই অধর্মের ধ্বজা ধরে আপনাদের কাছে একটা অনুরোধ করছি, দেখুন সংগঠনের কাজ করছে, মঙ্গল প্রদীপ প্রজ্বলন করিয়েই তো ঠাকুরের গলায় মালা পরাবো নাকি? মালা পরিয়ে মঙ্গল প্রদীপ জ্বালাবো। আচ্ছা, যখন হচ্ছে যখন একজন করুন না, একজন করবেন না, মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে তারপর আমরা মালা পরাবো এবং কেউ কোনো কথা বলবেন না। সংগঠনের যে রুল নিয়ম আছে, ক্রম অনুযায়ী আমরা ক্রিয়া করব। ঠিক আছে, সব ব্যবস্থা আছে, আগে 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 হোক, সব হবে। দেখুন প্রোগ্রামটা কেমন হয়। 10 জন করলে পরে প্রোগ্রাম খারাপ হয়ে যাবে, একজনের অনুষ্ঠিত চলুক, এটা আমার অনুরোধ সবার কাছে। সব হবে, আপনি রাখুন, সব হবে। এখন প্রদীপ জ্বালাবেন না, কেউ প্রদীপ জ্বালাবেন না, যখন আমি বলবো তখন প্রদীপ জ্বালাবেন। বন্দে সংস্কৃতম, বন্দে সনাতনম, বন্দে সনাতনম, বন্দে ভারতৈক্যম, শুরু করো। যান সবাই হাততালি দিন, প্রদীপ এখন দেবো। মাইকটা হচ্ছে না। ঠিক আছে, আমরা তাকে আশীর্বাদ করে বাচ্চা মেয়ে 7 বছরের বাচ্চা প্রজ্বলন অক্লান্ত প্রচেষ্টা এবং আমাদের সংগঠনকে এখন থেকেই ও ভালোবেসে ফেলেছে। এবং আমি কথাও দিয়েছিলাম আজকের আবাহক হিসাবে এবারে ওনাকে উত্তরীয় পরিয়ে সম্মান জানাবেন আমাদের এই ত্রিবেণী বেণী মাধব মন্দিরের সেবায়ী মাননীয় শ্রী রবীন্দ্রনাথ রবিশঙ্কর ব্যানার্জি মহাশয়কে আমি বলবো উনি ওনাকে উত্তরীয় দিয়ে সম্মান জানাবেন। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্नं মে দেব সর্বকার্যেষু সর্বদা। এবারে ব্যাচ পড়িয়ে সম্মান জানাবেন মাননীয় শ্রী সুদেব চক্রবর্তী মহাশয়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এবারে আমি নবদা, দেবুদা, অনন্তবাবু সবাইকে অনুরোধ করব দিদিকে পুষ্পস্তবক দিয়ে ওনাকে আশীর্বাদ প্রদান করুন এবং একটু ওনার উদ্দেশ্যে অর্ঘ্য দিয়ে ওনাকে স্বস্তি বাচন করুন, যেন ওনার কল্যাণে। সবাই মিলে একসাথে ইন্দ্র তসিনা পূজা বিশ্ববেদাঃ তসিনা তাপ আয়ুষ্যনেমি তসিনা বৃহস্পতি দদাতু। ওম গণানন্ত্বা গণপতিগুং হবামহে নিধিনন্ত্য়া নিধিপতিগুং হবামহে প্রিয়নন্ত্বা প্রিয়পতিগুং হবামহে।
শান্তি ওম শান্তি ওম শান্তি। ধরুন দেবু কাজী আর সব তুলে তো ঠিক আছে চেষ্টা ধরে নেবে ঠিক আছে ধরে দাও সাধু সাধু জোরে বলো যে তৈরি করবে এই কথা, এই বিশ্বাস, এই আস্থা আমাদের আছে। সেই আস্থার উপর দাঁড়িয়ে আমি অনুরোধ করব, আজকের আমাদের অহংকার, আজকের আমাদের গর্বের, আজকের আমাদের সর্বপরিবের এক প্রজ্বলিত দীপশিখা সুমনা সরকার মহাশয়া, ওনার সরকারের পক্ষ থেকে আমাদের সঙ্গে কতখানি সহযোগিতা করবেন। কারণ নিশ্চয়ই জানেন, মানুষ আজ অত্যাচারিত, অবহেলিত, লাঞ্ছিত, বিপদগামী। এই মানুষকে উদ্ধার করার জন্য সর্বভারতীয় সনাতন ব্রাহ্মণ সংগঠন তৈরি হয়েছে। আমরা উদার করে নেব এই ভারতবর্ষের জন্য। ভারতবর্ষের প্রতিটা কর্নারে কর্নারে আমরা আমাদের সংগঠন তৈরি করব। বিনিময়ে কিন্তু সুমনা সরকার মহাশয় যে জায়গা আছে আমাদের সঙ্গে, কিভাবে সহযোগিতা কর্পোরেশন করবেন সেই বিষয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে 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 सर्वभारतीय सनातन ब्राह्मण संगठन की, वंदे सर्वभारतीय ब्राह्मण संगठन की, वंदे सर्वभारतीय सनातन ब्राह्मण संगठन की। আচ্ছা এবার আপনারা বসুন। সংগঠন আছে, আমরা ঐক্যবদ্ধ হয়ে চলবো এবং আমাদের এই দল স্বচ্ছতাভাবে চলবে এবং আমাদের এখানে কোনো ধুতি পাঞ্জাবি, কিন্তু অনেকে প্রত্যেকের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বলাটা অনেকে শোভা পাবে না। অনেকে তো ধুতি পরতে পারেনি বা প্যান্টের ওপরে ধুতি পড়েছে, একটা দেখতে দৃষ্টিকোণ আমাকে অবজেকশন করেছে। তো আমি সেই ব্যাপারে বলছি না, তবে আশা রাখি হয়তো কিছু আছে যেমন পদ্মনাভ বাবুনি চাকরি থেকে চলে এসছেন, মানে উনি কতটা সংগঠনকে শুরু থেকে, মানে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস একটা বৃক্ষ লাগানো হয়েছে, তা আজকে আমরা কিন্তু বৃক্ষ লাগালাম। এটা আমাদের বট বৃক্ষ হবে না সুপরি বৃক্ষ হবে, সেটা কিন্তু আমাদের এই 6 জন জেলা কমিটি যারা প্রধান আছেন সেটাও ভালো, আচ্ছা হচ্ছে সেটাও ভালো। যদি ওটা না হতো তাহলে এটা হতো না। আজ সবচেয়ে আমার আনন্দ লাগছে, আজ ওইটা হয়েছে বলে আজ আপনাদের মতন সুধী জ্ঞানী ব্যক্তিদের সাথে আমি এখানে মিলিত হয়েছি। তাই মঞ্চে উপবিষ্ট সভাপতি সম্পাদককে আমার প্রণাম জানাই এবং হলে উপবিষ্ট সকল সুধী জ্ঞানী ব্রাহ্মণদের চরণে আমার প্রণাম। আপনারা আশীর্বাদ করুন যাতে আপনাদের সঙ্গে বারবার ভাতাটা সরকার তুলে দিল, কতটা কি বলবেন? ব্রাহ্মণ ভাতাটা সরকার তুলে দিয়েছে, আমার পক্ষে ভালো হয়েছে। কেন বলছি, আমরা ওই তার লোভনীয় জায়গায় পৌঁছে গেছিলাম। ভাতা ভাতা বাড়ি, ব্রাহ্মণদের বাড়ি হবে, আমাদের ব্রাহ্মণত্বরা নষ্ট হতে চলছে, আমাদের ব্রাহ্মণ ঘরের ছেলেমেয়েরা নষ্ট হতে চলছে। আমাকে একটা ভাতার জায়গায় পৌঁছেছিলাম। আমি কি ভাতার যোগ্য, ভাতা নিয়ে যোগ্যতা জন্মগ্ধ হয়? আমি তো ঈশ্বর একটা আমাকে যোগ্যতা দিয়ে পাঠিয়েছি, তো আমি ব্রাহ্মণ, আমার ব্রাহ্মণের একটা যোগ্যতা দিয়ে পাঠিয়েছি, আমি ব্রাহ্মণ কুলে জন্মেছি। আমার কাজ কি, আমার নীতি কি? আমি তুলসী গাছ বৃক্ষের মতো আমি পবিত্র। আমি তুলসী বৃক্ষের যেমন অক্সিজেন চাঁদের ছড়িয়ে দেয়, আমার অক্সিজেন চাঁদের ছড়িয়ে পড়বে। আমি সারা ভারতবর্ষে অক্সিজেন আমি ছড়িয়ে ফেলবো। তুলসী বৃক্ষ যেমন আমরা একটা মৃতদেহকে নিয়ে গেলে তুলসা মঞ্চে নিয়ে যাই কি জন্য? পবিত্র করার জন্য। তুলসা বৃক্ষে অক্সিজেন বেশি দেয়, তাহলে একটা মৃত ব্যক্তি নিয়ে গেলে কি হয়? যদি সে বেঁচে যায় তার জন্য তুলসা বৃক্ষ তলে নিয়ে যায়। এবং তুলসা হচ্ছে পবিত্র এবং সতী, সেই পবিত্র জিনিস যেমন চাহিদা ছড়িয়ে দিচ্ছে সেটা মঞ্চের মধ্যে থেকে, তেমনি আমাদের ব্রাহ্মণ বই পরের যে হিত কামনা করে, সে নিজের হিত কখনো চায় না। নিজে না খেয়ে না দিয়ে নিজের ছেলে মেয়েকে ঘরে না রেখে
তাকে উপোস রেখে দিয়ে আমরা পরের উপকার করতে ছুটে যাই। তার বাড়ির মঙ্গল চাই, যজমানের মঙ্গল, তার ভালো বর্ধতাম বর্ধতাম বর্ধতাম। তিনি আমার যজমান ধন ঐশ্বর্যে বাড়ুক, আমার যজমান সম্মান সম্পত্তি নিয়ে বাড়ুক, আমার যজমান সম্পদ পুত্র সন্তানের দিক দিয়ে বর্ধিত, 3 বার বর্ধতাম বলি এই জন্য যে সব দিক দিয়ে আমার যজমান ভালো। যজমান যদি ভালো থাকে আমাকে তারা মানবে, আমার কি সম্মান দেবে? আমার ব্রাহ্মণের সম্মানটা দেবে, আমাকে পুরোহিত বলে মানবে। পুরোহিতটা আমি তখনই যিনি পরের হিত কামনা করে তিনি পুরোহিত, যে হিত কামনা করে নাই সে পুরোহিত হতে পারে না। যিনি ব্রহ্মজ্ঞ, যিনি ব্রহ্মকে জানে। আমার নাম সুধাংশু মুখার্জি, বাঁকুড়া জেলা হিরবান ব্লক। কি আমাকে এখানে আমি এসেছি, আমি অনেক মানে যেটা বলা যায় আমি অনেক উৎসাহ আজকে আমি থ্যাঙ্কস বলতে চাই আমাদের বিশ্বজিৎ দাকে, আমার বড়দাকে, আমার যারা যারা এখানে আছে, যারা আমাকে ডেকেছে এখানে। দেখুন দাদা একটা কথা বলছিলেন কি ব্রাহ্মণজিকে দেখতে চায় না, না এইটা না, আমাদেরকে একসাথেই এক জায়গায় আমাদের। এখন দেখা যাচ্ছে যে অ্যান্ড্রয়েডের যুগে ব্রাহ্মণ জাত হয়ে, ব্রাহ্মণ মানুষ হয়ে এই ব্রাহ্মণের এই পুজো পাঠে লাইনে আসছে না কেন, কি বলবেন? একটা অভাব দেখা যাচ্ছে। নতুন যুগ আসছে, তো সবাই তো মডার্নাইজ হয়ে যাচ্ছে। আমাদেরকে আমাদের ছেলে বাচ্চাদেরকে সংস্কার দিতে হবে। কে ব্রাহ্মণ বলা যায় এই কথাটা বুঝতে হবে। ব্রাহ্মণ বললে শুধু হয় না, ব্রাহ্মণের অনেক সংস্কার থাকে, অনেক কর্মকাণ্ড থাকে, ওইসব কর্মকাণ্ডকে আমাদেরকে নিয়ে চলতে হবে। আমার বাচ্চা, আমি ব্রাহ্মণ ঘরে এলো, আমার বাচ্চা একটা ইংলিশ স্কুলে পড়ছে, আমি ওকে সংস্কার দিতে পারছি না, এডুকেশন দিতে পারছি না। আমার বাচ্চা জানতেই না কি গীতা ভিতরে কত অধ্যায়, আমার বাচ্চা জানতেই না কি ঋগ্বেদ কে বলা যায়, যজুর্বেদ কে বলা যায়। এইসব তো আমাদেরকে ফ্যামিলির ভিতরে জ্ঞান দিতে হবে। এই যখন পর্যন্ত আমাদের বাচ্চা এইসব পাবে না, তখন আমরা কখনো ব্রাহ্মণটা এগিয়ে হতে পারি। আর আমার একটাই রিকোয়েস্ট, সবাই ব্রাহ্মণদেরকে নিজের বাড়ি দিয়ে আগে ঠিক করো, তারপরে আমরা সমাজকে ঠিক করব। এখন দেখা যাচ্ছে যে অনেকে ব্রাহ্মণের কাজটা একটা নিষ্ঠাবান কাজ, অনেকে সেই বিদ্যাটুকু নেই, কিন্তু ব্রাহ্মণের যেহেতু পৈতে আছে, হ্যাঁ কোনো সময় চাহিদা থাকে বেরিয়ে পড়ে, কিন্তু ভুলভাল পুজোর জন্য গৃহের ক্ষতি হয়। কি বলবেন? বলেছি, ভালো হোক আর খারাপ হোক, ব্রাহ্মণ যা করবে ওইটা শ্রেষ্ঠ থাকবে। এটা আমি বলছি না, এই কর্মকাণ্ডে লেখা আছে। যখন ব্রহ্মাজি এটা রচয়িতা যখন উনি লিখছিলেন, উনি একটা কথা বলেছিলেন কি ব্রাহ্মণ সব দিকে পর উপরে আছে। ব্রাহ্মণ যা বলবে, যা পুজো করবে, ওরা তো স্বার্থ দিয়ে করছে না, নিঃস্বার্থভাবে করছে, এটা মান্য আছে। আর এইটা বলতে পারবো না কি ব্রাহ্মণ কখনো ভুল করবে, ও ভুলও যা করছে ওইটাও শ্রেষ্ঠ আছে। আপনার নাম, কোথা থেকে? সচিন ত্রিপাঠী, আমি কলকাতা গিয়ে এসেছি, আমি রাষ্ট্রীয় ব্রাহ্মণ সমাজের সহ। ব্রাহ্মণ বলে নিজেদেরকে পরিচিতি দিতে হবে। করতে গেলাম চাল করা ফলমূল দেখবো না, কি জোগাড় নাই। আমরা পুজো করে গুছাতে আমরা কিন্তু 10 মিনিট টাইম নিই। আপনি গিয়ে বলেন আপনি গীতা পড়েন, গীতা পড়তে হবে না, ওরা নয়। পুজো হলো, সবই তো দেখলাম, তোমার বাড়িতে গীতা দেখতে পাচ্ছি না বাবা। মা তোমরা কি গীতা পাঠ করো না? এই কথাটা বলার চেষ্টা করো না। আমি কিন্তু করি, আমি যেখানে পুজো করতে যাই আমি কিন্তু গিয়ে বলি যে বাবা গীতাকে তুমি আগে রাখো ঘরে, একটু ছোট গীতা পাওয়া যায়, না পালে নিজে নিয়ে যাবে। হ্যাঁ, আমরা বিষ্ণুপুরের ঐতিহ্য মাটির ঘোড়া, আমি আছি তো। सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय আমার সংগঠনের এই সভায় আসতে পেরে খুব ভালো লাগছে। সন্ত সাধু সন্তগণ যারা উপস্থিত আছেন সবাইকে প্রণাম নিবেদন করছি। আপনারা সকলে ভালো থাকবেন,
সমাজ এভাবে আমাদের সমাজ থেকে ধর্মকে দূরে সরিয়ে রাখার এক প্রকল্প চলছিল। সেই পরিকল্পনাকে সম্পূর্ণভাবে বিনষ্ট করতে ভারতীয় জনতা পার্টি এখন ধর্ম ছাড়া যেমন কোনো জিনিস হতে পারে না, একটা মানুষের জীবন ধারণ ধর্ম ছাড়া চলতে পারে না। তাই ধার্মিক এই রাজ্য যেটা বিধর্মীদের দখলে ছিল, তারা কিছু মানতেন না, কোনো তাদের মধ্যে সংস্কার ছিল না। আজ পশ্চিমবঙ্গের মানুষকে সংস্কারিত করতে হবে এবং সাধু সন্তগণের যে সম্মান, সেটা গত সরকারের আমলে আমরা দেখেছি যে বিরাট বিরাট পুজো হতো, বিশাল আয়োজন হতো, তার বিরাট মানে মদের খাওয়ার যে বাজেট আর ঠাকুর মশাইয়ের যে দক্ষিণা, এটা খুব দুঃখজনক ঘটনা যে মদ খাওয়ার বাজেট হতো 30,000 টাকা আর ঠাকুর মশাইকে 5,000 টাকা দিতে এদের গায়ে লাগবে। অতএব এই ব্যবস্থার পরিবর্তন হতে হবে। পুজো মানে আড়ম্বর নয়, পুজো মানে আরাধনা। আমরা যেন আরাধনার প্রতি থাকতে পারি, সাধু সাধু, এবং সেটাকে ভালোভাবে করতে পারি, যাতে মানুষের মনে এই যে আমাদের এত পুজো আর্চা হয়, তাতে মানুষ যেন পুজোটার উপর বেশি ধ্যান দেয়, ভালোবাসা যেন তার উপর থাকে। আপনাদের দেখুন, সংস্কার যখন বেরিয়ে যায় তখন সেটাকে পুনরায় ফিরিয়ে আনতে সমাজের যাদের ভূমিকা সব থেকে বেশি, তারা আমার সামনে বসে আছে। আপনাদের সেই ভূমিকা পালন করতে হবে এবং অবশ্যই যেখানেই পুজো করবেন, কোনো আচারের সাথে, কোনো পুজোর আয়োজনের সাথে কোনো রকমভাবে কম্প্রোমাইজ করা যাবে না। আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান যেন সঠিকভাবে পালন হয়। আমরা নম নম করে ধর্ম পালন করব, আর বড় করে লাইট লাগাবো, প্যান্ডেল করব, মানুষ দেখতে আসবে। ধর্মের কথা ভুলে গিয়ে শুধু মানে উৎসব, যেটা আগের সরকারের মুখ্যমন্ত্রী বলতেন, ধর্ম নয়, আমরা উৎসবে মিলিত হচ্ছি। আমরা উৎসব চাই না, আমরা ধর্ম পালন চাই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ত্রিবেণী। আপনারা জানেন যে ত্রিবেণী একটা মহান জায়গা, সেই ত্রিবেণীতে আমরা দাঁড়িয়ে আছি। সর্বভারতীয় সনাতন ব্রাহ্মণ সংগঠন বিশাল সমাবেশ আজকে। আমরা একটু কথা বলে নেব যে সমাবেশ মানেই আলোচনার সমাবেশ মানেই একত্র একটা মিলন উৎসব। কি বলবেন আজকে সমাবেশে? প্রথমেই ধন্যবাদ জানাই নিউজ সংবাদ চ্যানেল মাধ্যমকে। আমরা সর্বভারতীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের প্রথম অধিবেশন, প্রথম সমাবেশ। আমাদের যে উদ্দেশ্য, অবহেলিত ব্রাহ্মণ সমাজের প্রতি যে দুর্দশা, যে দৈন্যতা, সেই দৈন্যতা দুর্দশাকে আমরা সংঘবদ্ধ করে একটা সঠিক রূপায়ণ করবার জন্য আজকে আমাদের বিভিন্ন জেলার থেকে, বিভিন্ন ব্লকের থেকে আমাদের ব্রাহ্মণদের এখানে আহ্বান করেছি, যাতে আমরা এই সংগঠনকে ধীরে থেকে দৃঢ়তর করতে পারি। লোকজন এসেছে আমাদের 7টা জেলার থেকে এসছেন এবং আরও কিছু জেলার থেকে তারা আমাদের বার্তা পাঠিয়েছেন। তারা ট্রেনের জন্য আসতে পারেনি, আজকে ট্রেনে কিছু ঝামেলা ছিল, তারা এসে পৌঁছাতে পারেননি, কিন্তু আমাদের বার্তা তাদের পাঠিয়েছেন। দেখবেন কীভাবে বলবেন, কি বলবেন? দেখুন, আমরা ব্রাহ্মণরা প্রচেষ্টা করব যে শুধু নিজেরা গীতা পড়ব না, লোককেও পড়াবো, এবং গীতায় শ্রীকৃষ্ণের যে সারমর্ম, সেইটা সনাতন মানুষ, সনাতন মানে কিন্তু শুধু ব্রাহ্মণ নয়, বৈশ্য, ক্ষুদ্র, শূদ্র সবাই সনাতন। তাদেরকেও গীতা পড়তে হবে, গীতা জানতে হবে, তবেই কিন্তু আমরা সমাজের উন্নতি করতে পারব। এইটা আমরা প্রচেষ্টা নিলাম, আজকে এখানে শপথ নিলাম যে আমরা পরবর্তী নেক্সট আমাদের যেখান থেকে যেসব পুরোহিত এসছেন তাদের মারফতে আমরা সব জায়গায় গীতা বিতরণ শুরু করব, যাতে সর্বস্তরের মানুষ গীতা পড়তে পারে। মধ্যে উঠে এলো, কি বলবেন?
অবশ্যই সংস্কৃতটা চালু করা দরকার, কারণ আমিও সংস্কৃত বিএড কমপ্লিট করেছি, এখনও বসে আছি এবং কোনো চালুর চেষ্টা করছি। যদি 5 থেকে সংস্কৃত চালু হয় তাহলে আমাদের 7, 8 শুধু যে সংস্কৃত পড়ার পর ইভেন্ট 12 থাকছে, সেই জায়গায় 5 থেকে করলে অনেক আমরা অপরচুনিটি পাবো এবং আমরা পরীক্ষায় বুঝতে পারবো এবং সবাই সংস্কৃত নিয়ে আরও কিছু জ্ঞান আহরণ করতে পারবে। ওম পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণ স্বয়ং যথা জ্ঞানেন যতীন্দ্রাং নমস্তে গুরবে নমঃ। দিতে হবে বললো, কি বলবেন, কতটা কি ভাবনা চিন্তা ভাবনা? আমাদের ভাবনা চিন্তা শুধু ওয়েস্ট বেঙ্গলের সারা ভারতবর্ষে যে সনাতন ধর্ম অবলম্বী মানুষ আছে তাদেরকে প্রত্যেকের ঘরে ঘরে গীতা পৌঁছে যায়, এই কাজটা একমাত্র ব্রাহ্মণরাই করতে পারবে। কারণ আমরা সবাই কেউ না কারো প্রত্যেকটা যজমানের বাড়িতে আমরা প্রত্যেকেই যজন করতে চাই, সেই জন্য আমরা প্রথম উদ্যোগ নিয়েছি যে এই গীতা সবার ঘরে ঘরে আমরা প্রথমে পৌঁছে দেবো। বাজেট করে আমাদের দক্ষিণা কত দিচ্ছে? সাম্মানিক 4 থেকে 5,000 টাকা, মানলাম। কিন্তু যখন বারোয়ারিরা আপনাদের কাছে যখন কোনো দেখা সাক্ষাৎ বা মিটিং যাই হোক যখন যাবে, তাদেরকে শুধু এই কথাটা জিজ্ঞেস করবেন যে আপনারা যে এত বড় বারোয়ারিরা 20 লাখ 25 লাখ টাকা যে বাজেট করছেন, সেটা টোটাল তো এখানে খরচা করছেন। পুজোয় কিন্তু আপনাদের বারোয়ারি কোনো টাকা খরচা হয় কিনা? সপ্তমী থেকে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 2-3 জন করে ধার নেয়, তারা টোটাল পুজোর খরচাটা দেয়। নাম্বার 1। নাম্বার 2, এখন বারোয়ারিরা অধিকাংশ জায়গায় কি করছে, আমরা প্রণামী, আমরা তখন গলা ফাটিয়ে মাইকে এত বড় পুষ্পাঞ্জলি যেটা দেওয়ায়, প্রণামী দেওয়ায়, তার 4 ভাগের 3 ভাগ যায় একটা প্রণামী বাস করে রেখে দেয়, আর একটা ভাগ আমাদের দেয়। আমরা খেয়ে না খেয়ে সকালবেলা আমরা 7টায় যাই স্যার, পেটে কিচ্ছু থাকে না, বুক ধরপড় করে, গা হাত পা করে, আমরা মনের জোরে পুজো করি। কারণ আমরা যদি অসুস্থ হয়ে যাই, পুজোটা ছেড়ে দিই, পুরো পুজোটা বন্ধ হয়ে যাবে। কেন তারা এই জিনিসগুলো করবে? আপনি সরকারের প্রতিনিধি এবং প্রতিটা অনুষ্ঠানে রক্তদান থেকে শিবির করে গীতাটা যেন প্রতিটা বাড়ি বাড়ি যায়, মানুষের বাড়িতে পৌঁছে, এটাতে আপনি কি কতটা পাশে আছেন, কি বলবেন? অবশ্যই আমাদের ধর্মাচরণ এবং পালন এক্ষেত্রে বিগত সরকারের আমলে এটা একদম গৌণ হয়ে গেছে। কোনো পরিস্থিতিতেই পুজো পাঠ বা যা আমরা সেটাকে উৎসবে পরিণত করেছিলাম, ধর্ম পালনে নয়। বিরাট বিরাট পুজো আয়োজন হতো, কারোর বাজেট 30 লাখ, কারোর বাজেট 50 লাখ, কিন্তু পুজোর বাজেট ব্রাহ্মণ তাকে 50,000 টাকা দিতে তাদের হাত কাঁপতো, যার 50 লক্ষ টাকা বাজেট আছে। এই দ্বিচারিতা হওয়া উচিত নয়। অবশ্যই ন্যূনতম একজন ব্রাহ্মণ 4 দিন পুজো পাঠ করছেন, তার ন্যূনতম সাম্মানিক 20,000 টাকা হওয়া উচিত। কিন্তু সেখানে 5,000 টাকা, 4,000 টাকা ওখানে বার্গেনিং। আবার আমরা এও দেখতে পাই, ব্রাহ্মণ তার যখন অঞ্জলি দেওয়াচ্ছেন, তারপর যে অঞ্জলির পর যে প্রণামী ভক্তরা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আমরা এও দেখি সেই প্রণামীর অংশ বারোয়ারির ভাগে যায় এবং ব্রাহ্মণ যে অঞ্জলি দেওয়াচ্ছেন সে পায় না। এটা অত্যন্ত দুঃখজনক আচার। ব্রাহ্মণদের ভালো রাখতে হবে, যারা আমাদের পুজো ভগবানের কাছে নিবেদন করবেন, তারা যদি খুশি মনে শান্তিতে তারা যদি ভালো না থাকে, তাহলে আমাদের সমাজ ভালো থাকবে না। তাদের কথা চিন্তা করা উচিত। প্রত্যেকের বাড়িতে গীতা পাঠ অবশ্যই প্রয়োজনীয়। আমার ধর্ম কি চায়, আমার ধর্মে কি আছে, আমার প্রজন্ম যদি না জানে, তারাও বিধর্মীদের পক্ষে চলে যাবে। তাদের আচার জীবন, আজকে আমরা দেখতে পাচ্ছি কিভাবে নেশায় একটা সমাজ আস্তে আস্তে ডুবে যাচ্ছে। এর থেকে পরিত্রাণ একমাত্র ধর্মের পক্ষে থাকা। যারা ধার্মিক, যারা ধর্মের পক্ষে আছে, তারা এই অধর্মের কাজ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারবে। তাই আমি সকলের কাছে আহ্বান করি, আসুন এই সমাজকে আপনারা যত ভালো রাখবেন, এই সমাজ আমাদেরকে তত উন্নত করবে। তাই পুরোহিত সমাজকে ভালো রাখবার জন্য আমি সমাজের সকলের কাছে আবেদন করলাম। নমস্কার।